আজকের ভিডিওটি তাদের জন্য যারা অ্যানিমে ইউটিউবার হওয়া নিয়ে ভাবছো বা অ্যানিমে ইউটিউবার হতে চাও। যে কোনো কিছু শিখতে হলে এক্সপার্টদের থেকে শেখা উচিত, তবে তাদেরকে হুবহু কপি করা যাবে না। বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিতে হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমে অর্থাৎ আমাদের হিসাম ভাই অনেক দ্রুত গ্রো করেছে। মাত্র 4 মাসের মধ্যেই সে প্রায় 15,000-এরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যানিমে ক্যাটাগরি চ্যানেলের জন্য এটা অনেক বড় একটা বিষয়। আজকের ভিডিওতে আমি তার পুরো ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস করব। সেখান থেকে আমি নিজে অনেক কিছু তো শিখবই, প্লাস তোমাদেরকেও শিখাবো, আর আমার ভিডিও বানানোর জন্য একটা কন্টেন্টও হয়ে যাবে। হিসাম ব্রো তার ইউটিউব চ্যানেল খুলেছে ডিসেম্বর 2, 2023 সালে। তার প্রথম ভিডিও আপলোড হয় তার পরের দিন অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে। ভিডিও টাইটেল লেটস গ্রো বাংলাদেশি অ্যানিমে কমিউনিটি। এই ভিডিওর মাধ্যমেই তিনি প্রথমেই তার বর্তমান এবং ভবিষ্যৎ ভিউয়ারদের জানিয়ে দেন তিনি কেন ইউটিউবে এসেছেন এবং এই চ্যানেলে তিনি কী নিয়ে কথা বলবেন। এখান থেকে বোঝা যায় তিনি বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন। যাই হোক, এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলা যাক, যেগুলো ফলো করলে তোমাদের চ্যানেলও খুব দ্রুত গ্রো করবে। নাম্বার 1, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি এর মানে হলো তোমাকে নিয়মিত ভিডিও দিতে হবে। আমার মনে আছে আমাদের হিসাম ভাই টানা 30 দিনে 30টি ভিডিও আপলোড দিয়েছিল, হুইচ ওয়াজ ইনসেন। এটা নিয়ে তার একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারো। সো লেসন নাম্বার 1, ঘন ঘন ভিডিও দিতে হবে। অ্যানিমে ক্যাটাগরি চ্যানেলের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুরুতে তুমি খুব একটা সাড়া নাও পেতে পারো, কিন্তু ধৈর্য ধরে কয়েক মাস ভিডিও বানাতে বানাতে একদিকে যেমন তোমার ভিডিও প্রেজেন্টেশন স্কিল বাড়বে, অন্যদিকে তুমি নিজেই বুঝতে পারবে তোমাকে ঠিক কোন টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। নাম্বার 2, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। ঘন ঘন ভিডিও তো বানালে, কিন্তু এখানে তোমাকে কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে একটা ব্যালেন্স বা সামঞ্জস্যতা রাখতে হবে। কারণ খুব বেশি কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনেক বেশি সময় লাগবে, আবার কম কোয়ালিটির ভিডিও দিলে সাবস্ক্রাইবার আসবে না। তাই সপ্তাহে অন্তত 2টা ভিডিও দিতে হবে। যদিও আমি নিজেও এটা ফলো করতে পারি না বিকজ অফ মাই একাডেমিক স্টাডিজ অ্যান্ড অন্য সব ইম্পর্টেন্ট কাজ, তবে আমি চেষ্টা করছি ঘন ঘন ভিডিও দেওয়ার। वाह क्या एक्टिंग कर रहा है। নাম্বার 3, ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেইল। ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জিনিস। একজন ভিউয়ার তোমার যে কোনো একটা ভিডিও দেখার আগে সবার আগে এই 2টা জিনিস দেখে ঠিক করে সে ভিডিওটা দেখবে কি দেখবে না। তাই ভিডিও টাইটেল এবং থাম্বনেইল সবসময় অ্যাট্রাকটিভ রাখবা, যাতে মানুষ দেখা মাত্র ক্লিক করে। তবে সাবধান, খুব বেশি ক্লিকবেট থাম্বনেইল বা টাইটেল ইউজ করা যাবে না, নইলে হিতে বিপরীত হতে পারে। চলো আমাদের হিসাম ভাইয়ের কিছু ভিডিও থাম্বনেইল আর টাইটেল দেখে আসি। এই ভিডিও থাম্বনেইলটা দেখো। এত সুন্দর একটা মেয়ের ছবি দেখে তোমার চোখ আটকাবে কি আটকাবে না? না আটকালে তোমার আসলে সমস্যা আছে, ডাক্তার দেখাও। শুধু মেয়েটা না, হিসাম ভাইয়ের ফেস রিয়াকশনটা একবার দেখো, আর ভিডিও টাইটেলটা দেখো। বাংলাদেশি অ্যানিমে মিমস অ্যান্ড ফানি অ্যানিমে বাংলা ডাবিং দেখে আমি অজ্ঞান। পারফেক্ট ম্যাচ। হিসাম ভাইয়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মিমস দেখে তার অবস্থা খারাপ। এভাবে থাম্বনেইল আর টাইটেল বানালে ভিউয়াররা ভিডিওর সাথে খুব দ্রুত কানেক্ট হয়। তাই এরকম থাম্বনেইল আর টাইটেল দেখে বেশিরভাগ মানুষই ক্লিক করবে, এবং করেছেও। যাই হোক, এটা একটা এক্সাম্পল ছিল মাত্র। এরকম আরও অনেক ভিডিও আছে যেগুলো অ্যানালাইসিস করলে তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। ফেস রিভিল করার পর আমিও এমন রিয়াকশন দিয়ে থাম্বনেইল বানাবো। কিন্তু 10,000 সাবস্ক্রাইবার তো এখনো হয়নি। এখনই সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। নাম্বার 3, ভিডিও টপিক। অ্যানিমে ইউটিউবার হতে চাও আর ইন্টারেস্টিং ভিডিও টপিক সিলেক্ট করবে না, তা তো হবে না। দেখো, অ্যানিমে কন্টেন্ট মানুষ কেন দেখে? এন্টারটেইন হওয়ার জন্য। তাই তোমাকে ইন্টারেস্টিং টপিক সিলেক্ট করেই ভিডিও বানাতে হবে, যেগুলোর উপর মানুষের আগ্রহ থাকবে। যেমন ধরো হিসাম ভাইয়ের এই ভিডিওটি, বাংলাদেশি হালাল অ্যানিমে রিভিউ। রমজানে যেখানে মানুষ অ্যানিমে কন্টেন্ট খুব কম দেখে, সেখানে তার এই ভিডিওটা ভাইরাল কেন? বিকজ অফ হিজ ভিডিও টপিক। এজন্যই তোমরা সময়ের সাথে তাল মিলিয়ে ট্রেন্ডিং এবং ভাইরাল টপিক সিলেক্ট করবে। নাম্বার 4, কন্ট্রোভার্সি এবং কন্ট্রোভার্সি। তোমরা যদি হিসাম ভাইয়ের সবচেয়ে পপুলার ভিডিও দেখো, বেশিরভাগই কন্ট্রোভার্সি টপিক। প্রথমটাই দেখো, বাংলাদেশি অ্যানিমে ইউটিউবাররা কি আসলেই ক্রিঞ্জ?
তারপর বাংলাদেশি ক্রিঞ্জ অ্যানিমে টিকটকার আর ব্যাক। ওয়েট, আমি কি তোমাদের এই ফরবিডেন টেকনিকটা বলে দিলাম? Would like to take notes while I take totes of the marijuana smoke. যাই হোক, ফরবিডেন জুৎসুর মতো এই ফরবিডেন টেকনিকেও কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। তোমার উপস্থাপনা বা উদ্দেশ্য যদি একটু ভুলও হয়, তুমি 100% গালি খাবা। মানুষ তোমাকে পছন্দ করা বাদ দিয়ে উল্টা টিকটকারদের মতো আরো গালি দিবে, রোস্ট করবে, অনেকে লাইভ থ্রেটও দিতে পারে। কিন্তু হিশাম ভাই তার ভিডিওতে এই কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো অনেক স্মার্টলি ব্যবহার করেছে। 1 লাখ বার গোজো ফিরে আয় বলাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। ভাই এতবার জিকির করলে ডিরেক্ট জান্নাতে চলে যেত। এছাড়াও র্যান্ডম অ্যানিমেশনকে নিয়ে ভিডিওটাই দেখো। যারা অ্যানিমে দেখে তারা র্যান্ডম অ্যানিমেশনের ভিডিও টাইটেল দেখে ক্রিঞ্জ ভাববেই। যারা অ্যানিমে এক্সপ্লেনেশন দেখে আমি তাদের কথা বলছি না। এটা নিয়ে কিন্তু প্রথম হিশাম ভাই কথা বলছে। আর র্যান্ডম অ্যানিমেশন যেহেতু অনেক পপুলার একটা চ্যানেল, তাই অনেক অ্যানিমে ফ্যান অডিয়েন্স তার চ্যানেলে ভিজিট করেছে। পরবর্তীতে হিশাম ভাইয়ের বেটার এবং ইউনিক অ্যানিমে কন্টেন্ট দেখে তারা কিন্তু আলামিন ভাইয়ের অডিয়েন্স থেকে হিশাম ভাইয়ের অডিয়েন্সে কনভার্ট হয়েছে। তারা এখন র্যান্ডম অ্যানিমেশনেরও ভিডিও দেখে, আবার হিশাম ভাইয়েরও ভিডিও দেখে। এটা হিশাম ভাইয়ের জিনিয়াস একটা মুভ ছিল বলে আমি মনে করি। আর হ্যাঁ, র্যান্ডম অ্যানিমেশনের আলামিন ভাইয়ের ফ্যানরা এটা মনে করো না যে আমি র্যান্ডম অ্যানিমেশনকে হেট করি, তাদের কন্টেন্টকে ক্রিঞ্জ মনে করি। প্রথমত, আমি নিজে আলামিন ভাইয়ের একজন বড় ফ্যান, আর আমার এই চ্যানেল থেকেও র্যান্ডম অ্যানিমেশনের অনেক ভিডিওতে কমেন্টও আছে, আর সবগুলো কমেন্টই পজিটিভ। নাম্বার 5, সিক্রেট টিপস। হিশাম ভাইয়ের চ্যানেল একটু ভালোভাবে রিসার্চ করলে বুঝতে পারবে তিনি যেসব টপিক নিয়ে ভিডিও বানান তার বেশিরভাগই বিগার বা ওয়াইড অডিয়েন্সের জন্য। অ্যানিমে নিয়ে একটু জানলেই ভিউয়াররা তার ভিডিও দেখবে এমন টপিক, যেমন ধরো মিমস, রোস্টিং টিকটকার, অ্যানিমে রিভিউ, রিয়াকশন ভিডিও, ব্লগ, এসব। সো চুজ ইউর টপিক ফর বিগার অডিয়েন্স। তারপর বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানানো, যেমন ধরো র্যান্ডম অ্যানিমেশন, বিবিএফ লাইভ বাংলা, এসব। এতে সেই ইউটিউবারদের কিছু অডিয়েন্স তোমারও সাবস্ক্রাইবার হয়ে যাবে, যদি তোমার কন্টেন্ট ভালো হয় তাহলে। যেমনটা আমি নিজেই করছি হিশাম ভাইকে নিয়ে এই ভিডিওটা বানিয়ে, কারণ আমি জানি আমার কন্টেন্ট ভালো। কিন্তু 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 এখানে আরো অনেক কথা আছে। তোমার কন্টেন্ট কোয়ালিটি ইউনিক হতে হবে, অর্থাৎ তোমার নিজস্ব একটা স্টাইল থাকতে হবে যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। আর ভিডিও এডিটটা ভালোভাবে করতে হবে। কিভাবে একটা ভিডিওকে ইন্টারেস্টিং বা মজাদার বানাতে হয় সেটা শিখতে হবে। এগুলো না থাকলে বড় বড় ইউটিউবার বা কন্ট্রোভার্সিও তোমার চ্যানেল গ্রো করতে পারবে না। আর আমার ভিডিও এডিটিং যদি ভালো লাগে বা যদি আমার থেকে ভিডিও এডিটিং শিখতে চাও, তাহলে কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেই, সেটা জানি। Don't subscribe if you are not an anime fan. See you in next video.